আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে একটা রান্না দেখাবো। রান্নাটি হলো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ ঝোল। প্রথমে আমি কড়াইয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে আলু দিয়ে দেব। আলু এবং কেটে রাখা গাজর দিচ্ছি। আমার বাচ্চারা গাজর খেতে পছন্দ করে, এজন্য আমি একটু গাজর কেটে দিয়েছি ফুলকপির তরকারির ভিতরে। আপনাদের ভালো লাগলে দেবেন, না লাগলে বাদ দিতে পারেন। এর মধ্যে দেব হলুদ, মরিচের গুঁড়া, মাম্মাম এদিকে আসে না মা, মরিচের গুঁড়া। পড়ে যাবা মা, পড়ে যাবা শোনা মা। এই যে এটা নাও তুমি। আম্মু এমন কর না সোনা। এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি। এভাবে ফুলকপিটা সুন্দর করে কষিয়ে নেবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আমার বাসায় আমার বাচ্চারা ফুলকপি খেতে পছন্দ করে, ফুলকপিটা একটু বেশি রান্না করা হয় আমার। মানুষের জীবনটা বড় কঠিন। মানুষকে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। এই যুদ্ধে যে হার মানবে সেই পরাজয় হবে। ভয় পেলে চলবে না, সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। জীবন মানেই যুদ্ধ, জীবন মানে থেমে থাকা না। জীবন মানে সাইকেলের মতো, সাইকেলের ব্রেকের মতো, ব্রেক সোজা করে ধরে রাখা। সবাইকে বলছি, আমার মতো যারা গৃহবধূ আছেন তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা ভয় পেয়েন না, সামনে এগিয়ে যান। একদিন ঠিক বিজয়ী হবেন। যে ভয় পাবে সেই জীবনের যুদ্ধে হেরে যাবে। তাই আমাদের মতো সাধারণ নারীদেরকে সবসময় সাহস নিয়ে জীবন যুদ্ধে এগিয়ে যেতে হয়। এবার আমি পানি দিয়ে দেব। রান্না করতে করতে অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। আমার কথাগুলো যদি ভালো লাগে, বুঝতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো। আমি মরিচটা একটু পরে দেই, এতে কালারটাও সুন্দর আসে, কাঁচা মরিচটা। আর শুকনো মরিচের গুঁড়া আমি প্রথমেই দিয়ে নিয়েছি। মেয়েদের জীবনটা এমন, বিয়ে হয়, বিয়ের পরে সন্তান উৎপাদন, সন্তান পালন করা, সন্তান বড় করা, এভাবেই এক সময় এভাবে এক সময় কখন যে
বয়সটা পার হয়ে যায় বুঝতে পারে না। স্বামী সন্তানের জন্যই মেয়েদের জীবনটা উৎসর্গ করা। ঢেকে দেব। এভাবে ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ রাখবো, তারপরে আমি আরেকবার পানি দিব।